বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক বন্ধু হতে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি জাতীয় নিরাপত্তার স্বার্থে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश और पाकिस्तान जो हैं, दोनों की जो मिलिट्री है वो भारत के साथ लड़ेगी। अगर बांग्लादेश और पाकिस्तान की तरफ मैली आंख से देखता है भारत, तो दोनों कंट्री एक हो जाएगी। बहुत ही ज्यादा वीवर, ये इम्पोर्टेंट वीडियो है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক বন্ধু হতে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি জাতীয় নিরাপত্তার স্বার্থে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। গত 17 বছর শেখ হাসিনা সরকার ভারতের ফর্মুলায় দেশ পরিচালনা করেছে। ফলে পাকিস্তানের সাথে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে। অথচ অতীতে পাকিস্তান সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ছিল বাংলাদেশ সামরিক বাহিনী। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর বহুমুখী সম্পর্ক ছিল। তবে নতুন করে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, কেননা বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হলে চাপে থাকবে ভারত, যা উভয় দেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব সামরিক সেক্টরে বাংলাদেশ কতটা লাভবান হবে পাকিস্তানের সহযোগিতায়। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান থেকে প্রশিক্ষণ গ্রহণ করত। বিষয়টি ভারতের আপত্তির কারণে প্রায় বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার, যা নতুন করে বড় পরিসরে শুরু করবে। পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এসএসজি পৃথিবীর অন্যতম সেরা স্পেশাল ফোর্সের একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ পেলে তা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে গোলাবারুদ পাকিস্তান হতে ক্রয় করত, যা নতুন করে শুরু করবে। পাকিস্তানের সহযোগিতায় যা প্রযুক্তি হস্তান্তর সহ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা সম্ভব। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছে তারা সকল ধরনের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য এখন থেকে পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশ করতে পারবে বাংলাদেশের মানুষ। ফলে উভয় দেশের সামরিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের কৌশলগত প্রতিপক্ষ ভারত। সুতরাং উভয় দেশের সামরিক সেক্টরে যে কোনো চুক্তি ভারতের জন্য মাথা ব্যথার কারণ। পাকিস্তানের মিসাইল ভান্ডার বেশ সমৃদ্ধ। বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম এই দেশটির সহযোগিতায় শক্তিশালী মিসাইলের অধিকারী হতে পারে বাংলাদেশ। পাকিস্তান সব সময় চাইবে বাংলাদেশ শক্তিশালী সমরাস্ত্র অন্তর্ভুক্ত করুক, কেননা শক্তিশালী বাংলাদেশ কখনও ভারতের কাছে মাথা নত করবে না, যা পরোক্ষভাবে পাকিস্তানকেই শক্তিশালী করবে। এটাই হচ্ছে সামরিক কূটনীতি। ফলে পাকিস্তানের সহযোগিতায় মধ্যম পাল্লার মিসাইল দেশে উৎপাদন করা সম্ভব। বাংলাদেশের বহরে 300 থেকে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত প্রয়োজন, কারণ ভারত এবং মিয়ানমারের কৌশলগত অঞ্চল রাজধানী বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় থাকলে সহজে হামলা করবে না। আর যদি হামলা করে তবে বাংলাদেশও পাল্টা জবাব দিতে পারবে। বাংলাদেশের রাজধানীতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত মিসাইল হামলা করতে সক্ষম, কারণ উভয় দেশের সেই রেঞ্জের মিসাইল রয়েছে। অথচ বাংলাদেশ পিছিয়ে আছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে কোনো দেশ সহজে মিসাইল রপ্তানি করে না। বিশেষ করে 300 কিলোমিটার থেকে বেশি রেঞ্জের মিসাইল পাওয়া কঠিন। একমাত্র স্বার্থ রয়েছে এমন দেশেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল রপ্তানি কিংবা প্রযুক্তি সরবরাহ করবে। সুতরাং পাকিস্তানই হতে পারে বাংলাদেশের জন্য সেই দেশ। পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী, একই সঙ্গে নৌবাহিনীর অবস্থান শক্তিশালী হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। পাকিস্তান দীর্ঘ কয়েক দশক থেকে F-16 ফাইটার অপারেট করে। দেশটির পাইলটরা ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সফলতা পেয়েছে। এমন একটি চুক্তি হলে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি রয়েছে আরব বিশ্বের কয়েকটি দেশের, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার অন্যতম। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের। সুতরাং এই সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা চুক্তি স্বাক্ষর করা। এই চুক্তির আওতাধীন পাকিস্তান আক্রান্ত হলে তাকে সমর্থন করবে বাংলাদেশ সামরিক বাহিনী। একই সঙ্গে বাংলাদেশ আক্রান্ত হলে তাকে সহযোগিতা করবে পাকিস্তান সামরিক বাহিনী। বাংলাদেশের অবস্থান থেকে এই চুক্তি অত্যন্ত প্রয়োজনীয়। তবে চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান যে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে,
যা বাংলাদেশকেও যুদ্ধে লিপ্ত করবে। এক্ষেত্রে প্রথমে আক্রান্ত হলে কেবলমাত্র উভয় দেশ একে অপরকে সহযোগিতা করবে। তাছাড়া এটি হবে একমাত্র ভারত আক্রমণ করলে, অন্যথায় নয়। একই সঙ্গে বিরোধপূর্ণ ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ হলে সহযোগিতা করবে না। এই ধরনের চুক্তি পৃথিবীর অসংখ্য দেশে রয়েছে, তার মাঝে অন্যতম রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ এবং মধ্য এশিয়ার দেশগুলো। अगर पाकिस्तान और बांग्लादेश की मिलिट्री एक साथ होकर भारत के साथ, इंडिया के साथ लड़ेगी, वार करेंगी, तो इंडिया को डिस्ट्रॉय कर देंगी। दोनों कंट्री के पास बहुत ही ज्यादा पावर है। पाकिस्तान के वेपन और बांग्लादेश की मिलिट्री हो तो और भी ज्यादा डेंजरस होगा, और भी ज्यादा भारत को नुकसान पहुंचाया जाएगा। अगर वो इन दोनों कंट्री को नुकसान पहुंचाने की कोशिश करता है भारत, तो दोनों कंट्री की तरफ से मुंह तोड़ जवाब मिलेगा। आपको मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।